তো আজকে ক্লাস নাম্বার 5 ইলিস্ট্রেটরের ক্লাস নাম্বার 5 ওয়ার্কিং উইথ টেক্সট, কিভাবে আপনি টেক্সট নিয়ে কাজগুলো করবেন, ডিসকাসিং উইথ টেক্সট টুল, কিভাবে টেক্সট টুল নিয়ে ডিসকাস করব এসব কথাবার্তা। তারপর হচ্ছে এক্সপ্লেইনিং ক্যারেক্টার প্যালেট সম্পর্কে জানবো, টেক্সট উইথ প্যারাগ্রাফ প্যালেট যেটা সেটা সম্পর্কে জানবো। তারপর হচ্ছে টাইপ মেনু ডিটেলস, কিভাবে টাইপ করতে হয়, কিভাবে টাইপ করা যাবে। তারপর হচ্ছে কিভাবে টেক্সট র্যাপ করতে হয় সেটা দেখব। ইউজিং ট্রান্সপারেন্সি প্যালেট সম্পর্কে আমরা প্রপারলি আইডিয়া নিব। ওভারভিউ অন ট্রান্সপারেন্সি প্যালেট, ব্লিড মোড, ব্ল্যান্ডিং যে মোডটা সেটা দেখব। তারপর হচ্ছে ক্রিয়েটিং অ্যান্ড অপাসিটি মাস্কিং, এই সম্বন্ধে আমরা জানবো। এবং হোমওয়ার্ক থাকবে ক্রিয়েট এ বিডি লোগো, মানে বাংলাদেশের যে লোগোটা আছে সেই লোগোটা থাকবে গভর্নমেন্টের, অ্যান্ড সার্কেল লোগো কিছু তৈরি আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে ডিজাইন অ্যান্ড ম্যাগাজিন পেজ উইথ ফটোশপ, একটা ফটো দিয়ে আমরা 3টা ফটো দিয়ে একটা ম্যাগাজিন কিভাবে তৈরি করতে হয় সেটা তৈরি করব। ওকে, এটা একটা অনেক লং ক্লাস, এটা আপনি করতে থাকেন, করলে বুঝতে পারবেন। তো এর আগে আমরা স্টার্ট করে দিচ্ছি। এখন প্রথমে আপনাদের ডিসকাসিং টাইপ টুল সম্পর্কে আমরা প্রপারলি এখন কথা বলবো। তো আমরা যদি টাইপ টুল সম্পর্কে জানি, তাহলে আমরা টাইপ টুলটা দেখি। এটা হচ্ছে টাইপ টুল। এই টাইপ টুলে ক্লিক করে এখানে আমরা নিয়ে আসলাম। দেখেন এইভাবে যদি আমি টাইপ টুলটা রাখি, তাহলে এখানে একটা টাইপ টুল না, এই দেখেন এটা টি দিলে এই টুলটা চলে আসবে। হ্যাঁ, তো এটা লরা ইপসম যে একটা সফটওয়্যার, এটা সরাসরি এখানেই দেওয়া থাকে। হ্যাঁ, মোটামুটি। তারপরে হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে। এখন প্রথমে আমরা এইগুলা নিয়ে আলোচনা করব, টাইপ টুলবার নিয়ে, পরে আমরা ডিজাইন করব। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখান থেকে দেখেন, তাহলে এটা লরা ইপসন, এটা এইভাবে রাখলে আপনি লেখা তো আসেই, এটা একটা বিষয়। তারপরে আপনি এটাকে যদি ধরে মনে করেন টান দিয়ে এই টাইপ টুলে রাইখা এখান থেকে রাইখা ধরেন এইভাবে আপনি লম্বা ভাবে টান দিলাম, তাহলে দেখেন কি হয়েছে, এই অনেকগুলা লেখা কিন্তু এখানে চলে আসছে। আপনি ইচ্ছা করলে এই লরা ইপসম, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনি যে কোনো ভাবে লেখাগুলা নিয়ে আসতে পারেন কপি করা। হ্যাঁ, হ্যাঁ, আপনার কম্পিউটার আছে এরকম ভাবে আপনি মানে কম্পিউটারে এটা মেইন বিষয় না, এটা হচ্ছে ভার্সনের সাথে কানেক্টেড। হ্যাঁ, তো আপডেট ভার্সনের সাথে এগুলা কানেক্টেড। 2020 এটা 20-র সাথে খুব ভালো আছে। আবার এটা কিন্তু 20 না, এটা 19-এর মধ্যে আছে। 19 থেকে শুরু আর কি, যে এটার মধ্যে লরা ইপসমের যে লেখাটা সেটা থাকে। তো এই তারপরে আমরা দেখলাম যে এখানে টাইপ টুল, আরো কয়েকটা ধরনের টাইপ টুল এখানে আছে। যদি আমি ক্লিক করি, দেখেন এরিয়া টাইপ টুলটা এরকম যে আপনি যে কোনো একটা এরিয়া দিবেন, সেই এরিয়ার মধ্যে সে টাইপ করে নিবে। হ্যাঁ, তো আমি প্রথমেই হচ্ছে যে এখানে একটা এরিয়া দিলাম, মনে করেন যে আমি পলিগন নিলাম, সাপোজ এইটা একটা পলিগন নিলাম। হ্যাঁ, এই পলিগনের মধ্যে একটা টাইপ টুল আমি ধরেন এখানে এই এরিয়া টুলবার দিয়ে আমি এখানে একটা ক্লিক করি। দেখেন এই এরিয়া যেরকম আছে এই এরিয়া অনুসারে সে টাইপ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। আচ্ছা, হ্যাঁ, ইচ্ছা করলে আপনি শেপ আকারেও তৈরি করতে পারবেন। আচ্ছা, টাইপ টুল অন এ পাথ, মানে পাতের মধ্যে সে টাইপ হবে। এটা কেমন, এটা হচ্ছে যে আমি যদি একটা পেন টুলবার দিয়ে পাত তৈরি করি, সেটার মধ্যে সে আমি যেভাবে পার্টটা নিব সে সেইভাবেই লেখাগুলো যাবে। আমি এটার মধ্যে টাইপ টুলবারটা আমি রাখলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন এইভাবেই সে, হ্যাঁ, পাতের ভাবে সে কিন্তু লেখাগুলো যাচ্ছে। ও এটা তো এরিয়া, এটা হচ্ছে এই যে টাইপ টুল অনে পাতের ভিতরে নিবে। এরিয়াটা আমি না দিয়ে আমরা এই দিয়ে দেবো অনে পাত, এই যে এখান থেকে এটাতে ক্লিক করে দেখেন এই পার্টটা যেভাবে আছে সেভাবেই ধরে সে যাবে। আচ্ছা,
তারপরে এখানে দেখেন ভার্টিক্যাল টাইপ, আমি যদি ভার্টিক্যালি একটা নেই, লেখাগুলা নেই, তাহলে এভাবে ভার্টিক্যালি নিতে পারবো। তারপরে যদি মনে করেন যে হরিজন্টালি নিতে চাই, তাহলে হরিজন্টালি নিতে পারবো। তো এখানে যদি আমি ক্লিক করলাম, ক্লিক করে ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল, এটাতে ক্লিক করে, তো মনে করেন প্রথমে একটা এরিয়া নিয়ে নিব। এখান থেকে ধরেন সাপোজ এটাই নিলাম, এই এরিয়াটা নিলাম, এই এরিয়ার মধ্যে ভার্টিক্যালি লেখাগুলো আসবে। ক্লিক করলাম, মানে এই লাইন বরাবর লেখাগুলো আসবে। এটাই, এটা হচ্ছে ভার্টিক্যালি লেখা। আপনি যদি লাইন বাই লাইন এইভাবে লিখতে চান, তো এইভাবেও কিন্তু লিখতে পারবেন ভার্টিক্যালি। তারপর হচ্ছে ভার্টিক্যালি টাইপ টুল অন এ পাথ, পাথের মধ্যে আপনি এই যে লম্বাভাবে লিখতে পারবেন। আপনি যদি একটা পাথ আমি সিলেক্ট করি এরকম ভাবে, তো এটার মধ্যেও কিন্তু আপনি ইচ্ছা করলে লম্বাভাবে লিখতে পারবেন। লম্বাভাবে লেখার জন্য আমি পাথটাকে সিলেক্ট করলাম, ভার্টিক্যালি টুল, এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন ভার্টিক্যালি এই লেখাটা চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে যে ভার্টিক্যালি দেখলাম, তা হরিজন্টালি দেখলাম, তারপরে এখান থেকে আমরা টস টুল, এই টস টুলটা মোটামুটি কাজ হয় না এখান থেকে। হ্যাঁ, টাচ টাচ টুল। তো আমরা প্রথমে আলোচনা করে নিলাম টাইপ টুল সম্পর্কে। ডিসকাসিং টাইপ টুল সম্পর্কে আমরা প্রপারলি আলোচনা করলাম। এখন এক্সপ্লেইনিং ক্যারেক্টার প্যালেট, ক্যারেক্টার প্যালেট সম্পর্কে আমরা আলোচনা করব। তো ক্যারেক্টার প্যালেটে যাব, ক্যারেক্টার প্যালেট যাব, উইন্ডো থেকে ক্যারেক্টার প্যালেট অপশনে যাব। ক্যারেক্টার প্যালেট পাবো হচ্ছে আমরা নিচে যাই, নিচে যেয়ে দেখি যে টাইপ টুলের অপশনে যাব। টাইপ টুল অপশন থেকে ক্যারেক্টার অপশন কন্ট্রোল টি দিলেও এই ক্যারেক্টার প্যালেটটা চলে আসবে। তো অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে ক্যারেক্টার প্যালেটটা কোথায় আছে। আমি যদি এখানে ক্লিক করি, আস্তে আস্তে দেখতে পারবো। এখানে শো করতেছে না, এটা তো প্যারাগ্রাফ, এই যে এটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, তো এই ক্যারেক্টার ভিতরে সেখানে আপনি যে কোনো ফন্ট পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, আমি কিছু লেখা লেখা নেই, তাহলে আপনার সুবিধা হবে বুঝতে। আমি এখানে যদি টাইপ টুলবার দিয়ে সামথিং কিছু লেখি, ধরেন এটুকু লিখলাম, এটুকুর মধ্যে আমি এই লেখাগুলাকে অন্য একটা ফন্ট দিব। এটা তো প্রথমে অন্য একটা ফন্ট দেওয়া আছে, এখানে আমি চাচ্ছি এখান থেকে ধরেন এই ফন্টটা আমি দিলাম, তাহলে এরকম একটা ডিজাইন হয়ে গেল। তারপরে এটাকে আপনি ফন্টের ফ্যামিলি ইটালি স্টাইল দিতে পারেন। তারপর এটাকে ফন্ট বড় করতে পারেন, সাইজ। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি একটার সাথে স্পেস, মানে লেখার যে লাইনের দূরত্ব, সেটা এখান থেকে ফাঁকা রাখতে পারেন। হ্যাঁ, তারপরে আপনার এখান থেকে যে একটা ফন্টের সাথে স্পেস আরো আপনি কি করতে পারেন, যে ফাঁকাও রাখতে পারেন, আবার কমায়ও দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, বুঝতে পারবেন না? হ্যাঁ, তো এখান থেকে ক্যারেক্টার তাহলে বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, তারপরে মনে করেন যে এখান থেকে এই প্যারাগ্রাফে যাই, প্যারাগ্রাফ সম্পর্কে। ধরেন এই লেখাগুলা এখন কোন লেফট থেকে শুরু হয়েছে, এটাকে যদি আপনি সেন্টার বরাবর নিতে চান, তাহলে সেন্টার বরাবর আসবে। এটা যদি রাইট থেকে সোজা করতে চান, রাইট থেকে আসবে। এটা যদি আপনি জাস্টিফাইড করতে চান, দুটো পাশ থেকে এক সমান হবে। হ্যাঁ, তো এরকম ভাবে আপনি কিন্তু
এটা আবার মিডল বরাবর নিচের লাইনটা, তারপর নিচের লাইনটা ডান থেকে এটা আবার জাস্টিফাইড, সবগুলাকে জাস্টিফাইড করবে। তো এটা সব সমা করে দেবে। তো এখান থেকে আবারও লাইন স্পেসিং করতে পারেন এখান থেকে ইচ্ছা মতো। কোনটা, যেটা কালোটা তো মার্ক করেছে, হ্যাঁ। তারপরে এখান থেকে লাইনগুলোকে আবারও স্পেসিং করতে পারেন ইচ্ছা মতো, ছোট করতে পারেন, কমাইতে পারেন, বাড়াইতে পারেন। তারপরে এখান থেকেও সেম আপনি প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফের কাজ। তো এরকম ভাবে আপনি প্যারাগ্রাফ কমায় বাড়ায় নিয়ে কাজটা করতে পারেন। তাহলে হ্যাঁ বুঝতে পারেন। তাহলে প্যারাগ্রাফ আর তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি। তারপরে আমরা চলে যাই টেক্সট উইথ প্যারাগ্রাফ প্যালেট। আচ্ছা এটা তো, তারপর হচ্ছে টাইপ মেনু। টাইপ মেনু ডিটেলস, টাইপ মেনু তো আমরা ডিটেলস অলরেডি জেনে গিয়েছে। তারপর হচ্ছে টেক্সট ওয়ার্ড, টেক্সট ওয়ার্ড সম্পর্কে আমরা জানবো। টেক্সট ওয়ার্ড করার জন্য আমাদের এখানে কিছু আবারও লেখা নিয়ে আসি। এটা এখানে কিছু লেখলাম, লেখার পরে এখন মনে করেন সাপোজ এটার মাঝখানে আমাদের কোনো প্রয়োজন, ছবি। তো এখান থেকে আমরা প্রথমে একটা ছবি ওপেন করলাম কন্ট্রোল ও দিয়ে। কন্ট্রোল ও দিয়ে এই ছবি ওপেন করব ক্লাস নাম্বার 23 থেকে। ছবিগুলো আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় না? এটাই নিলাম সাপোজ, এটা নিয়ে আমি এটা এখানে রাখলাম। তো আমি চাচ্ছি যে এই লেখাগুলা আমি এই ছবি অনুযায়ী থাকবে, ঠিক আছে। মনে করেন আমি এটা মাঝখানে রাখলাম। এখন লেখাগুলো এটার চারপাশ থেকে সে সরায় যাবে। তো সেক্ষেত্রে আপনি যাবেন হচ্ছে সিলেক্ট, অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে টেক্সট ওয়ার্ড, টেক্সট ওয়ার্ড মেক, মেক করলাম, দেন ওকে। এখন দেখেন এই ওই ছবির চারপাশে কিন্তু লেখাগুলা নাই, বুঝতে পারছেন? আবার দেখাবো, আচ্ছা আবার দেখাই। এটা আমি ব্যাগে আসলাম, মনে করেন এই যে এরকম থাকলো প্রথমে। এখন আমি চাচ্ছি যে এটা আমি রাখলাম এক পাশে, যে আমি এদিকে আমার লেখা প্রয়োজন নাই, মানে লেখাগুলা থাকবে না। সেক্ষেত্রে আপনি কিভাবে নেবেন, দুইটাকেই সিলেক্ট করবেন, ছবি এবং লেখা সহ, অবজেক্ট থেকে টেক্সট ওয়ার্ড মেক, ঠিক আছে। তারপরে ওকে। পরে দেখেন লেখা নিচে নেমে গেছে, মানে অন্যদিকে চলে আসছে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি ইচ্ছা মতো যে লেখাগুলোকে নিয়ে নিতে পারেন। তারপরে হ্যাঁ এটা অবজেক্টের ভিতরে আছে, টেক্সট অর্ডার। আচ্ছা, তারপরে আমরা যদি যাই, দেখেন না বুঝলে অবশ্যই আমাকে বলবেন কোনগুলা বুঝতেছেন না। ইউজিং ট্রান্সপারেন্সি প্যালেট, ট্রান্সপারেন্সি প্যালেট সম্পর্কে আমরা জানবো, ওভারভিউ অন এ ট্রান্সপারেন্সি প্যালেট। তারপর হচ্ছে ব্লেন্ডিং মোড, ক্রিয়েটিং অন এ অপাসিটি মেক, অপাসিটি মার্কস। তো আমরা এখন একটা বিডি লোগো, মানে লোগো তৈরি করব, এগুলা লোগোর মধ্যেই দেখা যাবে এগুলা কাজগুলা, হ্যাঁ। তো লোগো তৈরি করার ক্ষেত্রে আমরা এগুলাকে ডিলিট করে দেই, লোগো তৈরি করে একটা। তো যেই লোগোটা তৈরি করব সেটা আমরা এখানে নিয়ে আসি।
কন্ট্রোল ও দিলাম, ও দিয়ে লোগো ডিজাইনে আসলাম। লোগো ডিজাইনে আইসা এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমাদের বাংলাদেশের যে লোগোটা এটা আমরা তৈরি করব। তো এই লোগোটাকে আমরা এখানে নিয়ে আইসা এক পাশে রাখি। এই পাশে রাইখা দিলাম। রাইখা দেওয়ার পরে আপনি কি বাংলা টাইপ করতে পারেন না? হ্যাঁ, কম। আচ্ছা, বাংলাটা আমি বুঝাই দেবো না, সহজ। কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলাম, দিয়ে এটাকে রোলার করলাম। তারপরে এখানে ধরেন রোলারটা নিয়ে আসছে। এখন এটা মিডল বরাবর আমি এখানে রেখে দিলাম। স্কেল করব, এখান থেকে মিডল বরাবর একটা স্কেল করলাম। এখন এখানে রাউন্ড, হ্যাঁ এটা আনুমানিক ভাবে দিলাম। যদি মিডল, হ্যাঁ মিডলটা যদি আমি নিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে একটা শেপ নিবেন। শেপ নিলাম। এখন এটার মিডল, এখন কিন্তু মিডল নাই। মিডলে নিয়ে আসতে চাইলে এদিকে একটু টান দিলেই আসতেছে না। আসে না, দরকার নয়, মিডলের দরকার নেই, এইভাবেই থাক। এখন এখান থেকে আমরা এইটার মিডলটা আমরা নিব। আমরা আর্টবোর্ডের মিডলের দরকার নেই, ঠিক আছে? এইটার মিডলে আমরা কাজ করব। তো এখন এইখান থেকে এই মিডলে আমি রাখলাম। রেখে কন্ট্রোল অল্টার শিফট দুইটা ধরলাম। ধরা এই বরাবর একটা বড় একটা কি নিলাম, বড় একটা, হ্যাঁ বৃত্ত নিলাম বা সার্কেল যেটাকে বলি। এখন এটাকে কালার দিলাম হচ্ছে হোয়াইট। হ্যাঁ, এই কালারটা দিব। তো এখানে পিক করলে এই কালারটা চলে আসলো। পরে হচ্ছে এটা কালার চলে আসলো। আর বর্ডারের কালার দিব আমরা সবুজ কালার। বর্ডার কালারটা আমরা একটু মোটা করব, মোটা করে দেই। হ্যাঁ, আর্টবোর্ডটা অনুমানিক আপনি সাইজ নিয়ে নিন। এটা তো এই মাপে আপনি তৈরি করবেন। লোগো যখন আপনাকে বলবে তখন মাপ দিয়ে দিবে যে এত বাই এত, তখন ওই মাপে অনুসারে আপনি কাজ করবেন। আর্টবোর্ডটা তো অ্যাকচুয়ালি ওই মাপের না, ঠিক আছে? হ্যাঁ, নিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই কালারটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হ্যাঁ, আচ্ছা বর্ডার কালার এইভাবেও নিতে পারি। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এইটাকেই আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে নিয়ে আসলাম। তারপরে এটাকে আমরা একটু ছোট করে দিলাম, ঠিক আছে? আরেকটু বড় করে দেই। হ্যাঁ, আরেকটু বড় করে দিলাম। আরেকটু, হ্যাঁ, এতটুকু রাখি। এখন এই দুইটাকে সিলেক্ট করে এটাকে একটা কাজ করা যায়। এটাকে হচ্ছে যে উপরটাকে আমরা হোয়াইট দিব। তাহলে হয়ে গেছে না বিষয়টা? হয়ে গেছে। তারপরে আরেকটা নিব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ ফন্ট, ফন্টে আমরা পেস্ট করলাম, ঠিক আছে? আরেকটা পেস্ট করে পরে এটা বুঝতেছেন তো নাকি? এটাকে আমরা লাল দিব, লাল। এটাকে কালার আমরা এখান থেকে পিক করে লাল কালার দিয়ে দিব। তাহলে বাংলাদেশের যে মোটামুটি এই লোগোটা আর একটু বড় করে দেই, সামথিং এতটুকু বড় করে দিলাম। ওকে, তো এখন এটাকেও আরেকটু বড় করে দেই। হ্যাঁ, তারপরে এটাকে আরেকটু বড় করি। দেখতে ই হচ্ছে না, অ্যাডজাস্ট। সবুজটাকে আরেকটু বড় করবো না? বড় হলে বেশি বড় হয়ে যায়, এরকমই থাক। এখন ঠিক আছে। এখন তারপরে এখানে বাংলাদেশ সরকার এটা লিখবো। এটা লেখার জন্য আমরা আরেকটা ই নিব এখানে। তো এটাকে আরেকটা বড় করি, আরেকটু
ওইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টেই রাখলাম, ফন্টে রেখে ওইটা ফন্টে না, এটা ব্যাগে দেওয়ার দরকার। আচ্ছা, ব্যাগে পরে দিই, আগে হচ্ছে বড় করে নিই। এটা আরেকটু বড় করলাম, এটাকে কোনো কালার না দিয়ে এটাকে আরেকটু বড় করি। হ্যাঁ, এখন এটাকে আমরা কোনো কালার অটোমেটিক চলে যাবে যখন আমরা টাইপ করব। তো টাইপ করব ভার্টিক্যালি, এখান থেকে ভার্টিক্যালি অনে পাত, এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা দেখেন লেখা চলে আসছে এখানে, লেখাগুলো চলে আসছে রাউন্ড কইরা। এখন এই রাউন্ড লেখা তো ইংলিশ, এখানে আমরা কি করব, বাংলা লেখা লিখবো। তো বাংলা কি টাইমস নিউ ছোট নিয়ে এমজে, প্রথমে বাংলা লিখতে হলে ছোট নিয়ে এমজে দিতে হয়, ঠিক আছে? হ্যাঁ, এস ইউ ডাবল টি এস ইউ টি ও ডাবল, হ্যাঁ, ছোট নিয়ে এমজে রেগুলার, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লিখলাম যে বাংলাদেশ গণ, তারপরে আবার কন্ট্রোল অল্টার বি চাপতে হবে। পরে গ মধ্যাহ্ন, গণ, পরে ফলা বর্গ যা, তো দন্তান্ন যোগ ত, পরে র দিঘিকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ সরকার। সে সরকারটা তো আমরা নিচে লিখবো, তো এটার মধ্যে আমরা এই পর্যন্ত লিখে ফেললাম। লেখার পরে এটাকে আমরা বড় করতে থাকবো। বড় করব কিভাবে বলেন তো, ক্যারেক্টার প্যালেট থেকে, অথবা এইভাবে ওই এখান থেকে ক্যারেক্টার প্যালেটে যাব, সরি ক্যারেক্টার প্যালেট, এখান থেকে আমরা এটাকে বড় করতে থাকবো। এই যে ফন্ট সাইজ 20 দেওয়া আছে, এটাকে আমরা বড় করে নিব। হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে না? হ্যাঁ। এটাকে আরেকটু ছোট মানে নিচের দিকে নিই। আরেকটু উপরে নেই, এটাকে বোল্ড ফরম্যাটে নেই, এটা বোল্ড ফরম্যাটে আছে যেহেতু, তাহলে এটাকে বোল্ড, এটাকে সিলেক্ট করে আবারও বোল্ড, ইটালির যে রেগুলার যেটা আছে এটাতে আমরা বোল্ড করে দিলাম। এখন বোল্টের সাথে মিল আছে না? হ্যাঁ, এখন কালারটা দিয়ে দিই। এই কালারটা আমরা এখান থেকে পিক করে কালারটা দিয়ে দিলাম, ডান। এখন আমরা এইটাকেই কপি করব, এই লেখাটাকেই কপি করব। দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখন এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে আরেকটা এই লেখাটাকেই কপি করে এটাকে আমরা রোটেট, আমরা ঘুরায় নিয়ে আসলাম, ঘুরায় এভাবে ঘুরায় দিলাম। ওকে, ডান। এখন এখানে আমরা লিখবো সরকার। তো সরকারটা তো ওইভাবে উপর দিকে আছে, তাই তো? তো এটা কিভাবে আমরা তৈরি করব? এটা তৈরি করার জন্য এইখানে, এইখানে দেখেন একটা ই আসছে, এখানে একটা কি ই আছে না, এই দাগ, এই দাগটাকে ধরে টান দিয়ে উল্টায় দিব, ঠিক আছে? তো তখন কিন্তু লেখাটা উপরে চলে আসবে। তাহলে আবার এটাকে ঘুরায় দেই। হুম। এখন এখানে বাংলাদেশ সরকার, সরকার লেখা দিলাম। সরকার লেখার পরে আপনি ইচ্ছা করলে এটাকে ঘুরায় দিলে, আবার এটা এতটুকু ঘুরায় দিলেন, ঘুরায়, হ্যাঁ, ঘুরা দিয়া নিচে নামাই দিলাম, তাহলে পারফেক্ট হয়ে গেল না? পারফেক্ট। এখন তার কিছু নাই, মানে লোগো তো হয়ে গেছে। এখন এখানে স্টার গুলা দিয়ে দেব। স্টার দুই একটা দিলেই হবে প্রথমে, পরে এটাকে কপি করব। একদম ইজি না?
না না, এটা অটোমেটিক। হুম। না না, এক এক জায়গায়। তো এটা দেখেন লোগোটা মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট এখানে কি করবেন, ম্যাপ ম্যাপটা তৈরি করবেন। ম্যাপটা এখান থেকে আমরা পেন টুল বার দিয়ে নিব, সাধারণত নিয়ে থাকি। আর যদি না হয় তাহলে আমরা পিএইচডি তে ডাউনলোড দেওয়া যায়। বাংলাদেশের ম্যাপ হয়তো বা পিএইচডি তে আছে কিনা এটা অনলাইনে সার্চ দিলেই হবে, অথবা এখান থেকে নিয়ে নিলেই পারি আমরা। এত একটু সময় দেরি লাগবে আর কি। আচ্ছা, এখানে দেখেন, আম, আমরা ফিল যে কালারটা, এই কালারটাকে অফ করে রাখি, স্ট্রোক কালারটা দিয়ে কাজটা করি, তাহলে পরে এটা কালারটা আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ। তো এখান থেকে পরে আবারও, থাক, করে ফেলছি। এটা তো অলরেডি দেখছেন কিভাবে বাংলাদেশের মানচিত্র ট্রেস করা লাগে। এখন কালারটা আমরা হলুদ করে দিব এখানে নিয়ে এসে। আচ্ছা, এটাকে এখন আমরা সেভ করব। তো সেভ করার জন্য দেখেন, এটাকে যদি আমরা সেভ করতে চাই, তো এটাকে আমরা সেভ করে দিলাম। এখান থেকে দেখেন সেভটা কিভাবে করি। সেভটা করার জন্য আম, এটাকে ধইরা আমরা যাব হচ্ছে ফাইল থেকে ইয়েতে, সেভ ফর ওয়েবে। হ্যাঁ, ওয়েবে সেভ করতে পারেন, অথবা এমনি ডাইরেক্টও সেভ করতে পারেন, সমস্যা নেই। কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার শিফট এস, অথবা যাবেন, হ্যাঁ তিনটা দিতে হবে। অথবা আপনি যে এখান থেকে দেখবেন কোথায়, ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এখানে এসে এই জায়গায় মনে করেন যে আম, কত, যে এখানে অনেক বেশি হাই রেজুলেশনের দিবেন, 200 2000 দিয়ে দিবেন রেজুলেশন। পরে নিচেটাতে ক্লিক করলে এটা অটোমেটিক রেজুলেশনটা বাড়বে। রেজুলেশন বেশি দিয়ে গ্রুপে আপনি আপলোড করবেন, দিবেন। ঠিক আছে, খুব চকচক আর ঝকঝক হবে। পরে এটাকে আপনি মানে হাই রেজুলেশন থাকবে আর কি, মোট কথা। হ্যাঁ, মোট কথা হচ্ছে হাই রেজুলেশন থাকবে এটাকে, তাহলে আমরা গ্রুপে সেভ, ইয়াতে সেভ করে দিই। তো
এখান থেকে আবারও কয় নাম্বার, আমরা 23 নাম্বার ক্লাসে আছি না? 23 নাম্বার আপনাদের এই গ্রুপে, এটার মধ্যে দিয়ে দিলাম। Save। তাহলে বাংলাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে তো আছে। তাহলে এইখানে তো মনে করেন যে বাংলা তো এখানে আছে উপরে নিচে। এটা আপনি একটা ইউটিউবের টিউটোরিয়াল দেখে নেবেন, ঠিক আছে? অথবা আমাদের এই ওয়েবসাইটে আমি নিজেই আমার নিজের টিউটোরিয়াল আছে, ওটা আপনাদের। হ্যাঁ, ইউটিউবে ডিজিটাল কম্পিউটার ট্রেনিং একাডেমি, ওইখানে গেলেই হবে। ডিজিটাল কম্পিউটার ট্রেনিং একাডেমি গেলে ওইখানে অ্যাডোবি ইয়ার কিছু টিউটোরিয়াল আছে, এই মাইক্রোসফট ওয়ার্ডের। আর যুক্ত বর্ণ লেখার জন্য আমি বলি, যুক্ত বর্ণ আপনি কিভাবে লিখবেন, ঠিক আছে? যুক্ত বর্ণ মনে করেন যে ক খ গ তো অটোমেটিক উঠা যাবে, এরকম আমি এখান থেকে একটু বোঝাই দিই। ধরেন ক লিখলাম, এখানে ক লিখলেন, ক আসবে। খ লিখতে চাইলে উপরের লিখতে চাইলে শিফটে চাপ দিবেন, উপরটা আসবে, ঠিক আছে? আসবে, হ্যাঁ। যুক্ত বর্ণ ধরেন কর সাথে আমি আকার আকার কর সাথে আকার দিলে যে আকার, এই যে আকার আছে এখানে, হ্যাঁ, ঠিক আছে? না, আকারটা উঠবে। আর স্বরে তুলতে হলে কিভাবে জানেন? স্বরে হচ্ছে উপরে শিফটে দুইটা, উপরে চাপ দিবেন স্বরে, উপরে যেগুলাই থাকবে সব শিফটে চাপ দিলে আইসা পড়বে। তারপরে মনে করেন যে সরায়া, সরাই দিতে হলে জি দিয়ে আকার সরায়া, ঠিক আছে? জি দিয়ে আকার সরায়া, হ্যাঁ, আগে জি দিতে হবে। এখন একটার সাথে একটা সংযুক্ত করার জন্য ধরুন ক যোগ ক, তাহলে জি চাপ দিয়ে দিলেন, ক যোগ ক একসাথে যোগ হয়ে যাবে। হ্যাঁ, হসন্ত, মোবাইলের মতো, ঠিক আছে? তাহলে দন্তান্ন যোগ ত, পরে রফলা, বুঝতে পারছেন? তাহলে এটা তো বুঝতে পারছেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন তারপরে আহ, তারপরে দেখেন এখানে সার্কেল লোগো ডিজাইনে ম্যাগাজিন পেজ উইথ এর ফটো, হ্যাঁ, আমরা একটা ওভারভিউ ট্রান্সপারেন্সি প্যালেট, এটা তো এটা দেখি না, এটা দেখি না এখানে, না। হ্যাঁ, লোগোটা দেখছি। হ্যাঁ, তা একটা একটা সার্কেল লোগো, সার্কেল লোগো এটা তো সার্কেল, এটা তো গোল লোগোর মধ্যেই পড়ে, বিডি লোগো। হ্যাঁ, তো এটা আমি 5টা লোগো দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আপনারা তৈরি করে নেবেন, যেহেতু অনেক সময় লাগবে এই ডিজাইনটা তৈরি করতে, যে এই ম্যাগাজিন, সেজন্য আমি এটা করলাম না, এটা আপনার বাড়ির কাজ দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা আমি তৈরি করি একটা ডিজাইন ম্যাগাজিন। তো ম্যাগাজিন ডিজাইনটা আমি তৈরি করতে চাইলে উম, এটা একটা রেফার্স আছে, আমরা যদি করি, ওপেন করি এখান থেকে, এখান থেকে আমরা 23 নাম্বার, তো 23 নাম্বারে এসে এখান থেকে এআই ফাইল থেকে ম্যাগাজিন, আমরা যে ম্যাগাজিনটা তৈরি করব ম্যাগাজিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন অনেক ম্যাগাজিন আছে, এখান থেকে আমি এই ম্যাগাজিনটাই তৈরি করব। এটা আস্তে আস্তে একটু সময় লাগতেছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা ম্যাগাজিন আমরা, হ্যাঁ, ফ্লায়ার ডিজাইনের মতো। তো ম্যাগাজিনের এটা হচ্ছে কভার পেজ, মূলত ম্যাগাজিনের যে ডিজাইনটা,
মূলত ম্যাগাজিনের যে কাজটা, সেটা ভিতরের যে কাজগুলা সেগুলো হচ্ছে এই যে পেজ, এই যে পেজগুলো, ঠিক আছে? একটা ম্যাগাজিনের মধ্যে তো অনেকগুলো পেজ থাকে, ঠিক আছে? তো এখন এই ম্যাগাজিনের এটা আমি এক পাশে রাখলাম ফটোশপে ওপেন ওপেন করে। তো এটা ওপেন করার আগে আমার একটা কাজ দরকার আছে, সেটা হচ্ছে আমরা এটার যে সাইজ, কি সাইজে আমরা তৈরি করব সেটা কিন্তু আমরা দেখে নিব, যে সাইজে আমরা তৈরি করব। তো এটা সাইজে, যে সাইজে তৈরি করব সেটার জন্য আমাদের যেতে হবে গ্রাফিক ডিজাইন ক্লাসে গিয়ে, এখান থেকে আমরা ওই ক্লাস থেকে ডিজাইনটা দেখে নেব। 23 নম্বর ক্লাস থেকে ম্যাগাজিন লোগো, ম্যাগাজিন পিক, এটার ভিতরে সাইজ দেওয়ার কথা, রাখার কথা। আচ্ছা, এই ফন্টে আমরা কাজ করব না? আচ্ছা, এই যে ম্যাগাজিন সাইজ। তো ম্যাগাজিন সাইজে আমি ক্লিক করার পরে দেখেন এটা একটা A4 সাইজে পেজ হবে। হাইট ওয়েট কত থাকবে? এত। ব্লিড দেওয়া থাকবে 3, তারপর হচ্ছে অফসেট প্লাসও 3, এটা -3 হবে। মাইনাস হবে। আর এটা হচ্ছে এই ম্যাগাজিনের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমরা এই ম্যাগাজিনটা পাবো। তো এটা আমরা গুগল ক্রমে যাই, গুগল ক্রমে গিয়ে সেখান থেকে এই ম্যাগাজিনটা দেখে আসি, যেটার মধ্যে কি কি ফন্ট ইউজ করা হয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, এটা পেস্ট করলাম, পেস্ট করে এখন ওকেতে দিলাম। ও এখন এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারনেট নাই না? ইন্টারনেট আছে তো। তো এটা গ্রাফিক্স রিবারে গিয়ে এখান থেকে আপনি বড় ছোট মানে করতে পারবেন, মানে দেখতে পারবেন যে ডিজাইনগুলো আপনি করবেন। তারপর হচ্ছে কলেজ, এটা হচ্ছে কলেজ ইউনিভার্সিটির একটা ম্যাগাজিন। তো এই ম্যাগাজিনটা আমরা তৈরি করব। এই ম্যাগাজিনটা তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমরা ওইখানে চলে যাব। আর এটাকে ডাউনলোড করার সিস্টেম অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করতে গেলে আপনি খুব সহজেই কিন্তু এটার উপর রাইট বাটনে ক্লিক করলে, অথবা এটাকে ওপেন করে এটার উপর রাইট বাটনে ক্লিক করলে এটা আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে? তো সেভ করার পরে আপনি এটাকে এখান থেকে ক্রিয়েটে নিউয়ে যাবেন। ক্রিয়েটে নিউয়ে গিয়ে এখান থেকে A4 সাইজের যে পেজটা, এই পেজটাতে ক্লিক করবেন। তো A4 সাইজের পেজে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই, যেহেতু এটা একটা কি বলে ম্যাগাজিন, একটা প্রিন্টের জন্য ব্যবহার করা হবে, সেক্ষেত্রে আমরা প্রিন্ট অপশনে গিয়ে এখান থেকে A4 সাইজের পেজটা নিয়ে নিব এবং এখানে মিলিমিটার নিয়ে নেব। মিলিমিটার নিয়ে আমরা কত সাইজ সেটা দেখে নেই। মিলিমিটার 216, 303, 216 আর 303 এখানে আমরা ব্যবহার করব। 216, 216 দিয়ে দিলাম, ওকে ডান। এখানে দিব হচ্ছে 303, তারপরে ব্লিড দিব, ব্লিড দিব হচ্ছে 3, এখানে 3 ব্লিড। আচ্ছা, আমরা বাড়াইতে চাইলে এখানে টপে 3 মানে অল, প্রত্যেকটার মধ্যেই কিন্তু এটা লিঙ্ক থাকবে আর প্রত্যেকটার মধ্যে 3 হয়ে যাবে। -3 পরে দেখাবো, মানে অফসেট পাথ। আর এখানে আমরা লিখবো কি জানেন? লিখবো হচ্ছে ম্যাগাজিন ডিজাইন। এখানের মধ্যে আমরা লেখা দিলাম যে ম্যাগাজিন ডিজাইন, MAGA, ম্যাগাজিন। হ্যাঁ, ও
আচ্ছা ম্যাগাজিন, এটা উল্টাপাল্টা আসার কারণটা কি বলেন তো? হ্যাঁ, ছোট নিয়ম যে দিয়েছি, আবার কন্ট্রোল অল্টার বি দিয়েছি। হ্যাঁ, এম এ যে যেটাই ম্যাগাজিন ডিজাইন, কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি দিলে আপনার ওই এটা আগেরটা চলে আসবে। তো আমাদের এই বি কন্ট্রোল অল্টার বি দিলে একবার ইংলিশ ফন্ট আসবে, আর একবার দিলে বাংলা ফন্ট আসবে। তাহলে এই যে আমাদের যে বাইরের ব্লিটের যে এরিয়াটা, সেটা কিন্তু অলরেডি আমরা নিয়ে এসেছি। তো তারপরে আমরা ব্লিড এরিয়াটাকে আমরা এখান থেকে আবার কন্ট্রোল আর দিয়ে আমরা একটা রোলার নিব। রোলার নিয়ে এখানে ব্লিড এরিয়া বরাবর কয়েকটা স্কেল টানতে থাকবো। তো এখানে প্রথমে আমরা ব্রিট এরিয়ার জন্য একটা কি নিলাম, এখানে এখানে স্কেল অনুসারে স্কেল দিলাম। হ্যাঁ, এখন আরেকটা নিব হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথ কিভাবে নিব সেটা নেওয়ার, হ্যাঁ ব্লিড এরিয়া, লালটা হচ্ছে ব্লিড এরিয়া। এখন হ্যাঁ, যে তিনটা নিলাম না, তিন তিন মিলিমিটার, এই 3 মিলিমিটার হচ্ছে ব্লিড। তো এখান থেকে 3 মিলিমিটার ব্রিথ নিয়ে নিলাম। ব্রিথ নেওয়ার পরে এখান থেকে অফসেটে যাব। অফসেটে যে পাথ, পাথ থেকে যে অফসেট পাথ, ও সরি, আমাদের প্রথমেই এখানে এই অনুসারে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। তো রেক্টেঙ্গেল কোথা থেকে নিব? এখান থেকে রেক্টেঙ্গেল অপশনে যাব, গিয়ে এখানে আমরা হাইট ওয়েট কত মিলিমিটার ছিল, 216 আর হচ্ছে 303, 302 দিয়ে দিচ্ছি, সরি, 303, 303 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা সবার এই যে এখানে মাঝখানে নিয়ে নিতে পারি, অথবা আর্টবোর্ড অ্যালাইন করব। এই যে এখানে ক্লিক করলাম অ্যালাইন টু আর্টবোর্ড। তো অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে ট্রান্সফর্ম অপশনে যাব। ট্রান্সফর্ম অপশনে গিয়ে এখানে আমরা 0 দিয়ে দিলাম, এই জায়গায় 0 দিয়ে দিব। আচ্ছা, অ্যালাইন টু আর্টবোর্ডটা হয় না, এই কারণ হচ্ছে আর্টবোর্ডটা মেবি এইখানে আমি নিয়ে আসছি, এইখানে, এই জন্য হয় নাই। আচ্ছা সমস্যা নাই, আমি এখান থেকে এখানে রেখে দিলাম। ওকে, আর্টবোর্ড হয়ে গেছে। এখন এখান থেকে এটাকে অফসেট পাথ করার জন্য আমাদের যেতে হবে আবার এতে, পাথের থেকে অফসেট পাথ, অফসেট পাথে আসবো। আয়সা এখান থেকে কত দিব, 3 মিলিমিটার, 3 মিলিমিটার মাইনাস মাইনাস দিয়ে দেবো। তাহলে 3 মিলিমিটার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, 4 মিটার, 4টা। ঠিক আছে, ওকে ডান। তো এটাকে শুধু একটাই কারণে দেওয়া, এটার দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা স্কেলটা নিব, এই জন্যই। ঠিক আছে, পরে এটাকে ডিলিট করে দিব আবার। এই যে 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 অফসেট পাথটা নিয়েছি সেটাকে আবার ডিলিট করে দিব। তো এখান থেকে আবার নিচের দিকে, নিচের যে সংখ্যাটা এটাকে আমরা নিয়ে নিলাম, নিচের যে এটা। তো এটা কি হয়েছে, কি না হয়েছে না? এখন এটা আমরা ডিলিট করে দিই, আমাদের এটুকুই দরকার। আর এই যে আমরা নিচে যেটা নিয়েছি সেটাকে আমরা এই ব্লিড বরাবর বাড়িয়ে দেব। ব্লিডটা কেন নেওয়া হয় সেটা তো জানেন, যাতে প্রিন্টটা না কাটে নাকি, মানে লেখা, মানে যে অংশটুকু আমাদের মেইন পার্ট, এটা হ্যাঁ থাকবে। তো এখান থেকে আমরা এই এই দেখেন এইদিকে কিন্তু একটু বেশি চলে আসছে, এদিকে আমি কমায় দিলাম। এখান থেকে এদিকে একটু বেশি চলে আসছে আমি। তো তাহলে এটুকু আমাদের স্কেল টেল করা ওকে ডান। আমরা ইচ্ছা করলে মিডল বরাবর আর একটা স্কেল নিয়ে নিতে পারি, মিডল বরাবর আর একটা নিয়ে নিলাম যাতে আমাদের সুবিধার্থে। এখন আমরা এখানে ওই আমরা যেটার মধ্যে কাজ করব, যে ডিজাইনটা তৈরি করব, সেই ডিজাইনটা
এখানে নিয়ে আসব। তো ম্যাগাজিন ডিজাইনটা আমরা এখানে রেখেছি অলরেডি। ডিজাইনটাকে আমরা এখানে প্লেস করে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে এভাবেই নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে রেখে দিই। এখন এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এটাকে আমরা ইচ্ছা করলে এই কালারটা দিয়ে নিতে পারি। এটা হচ্ছে আমাদের ফুল মেইন ব্যাকগ্রাউন্ড। তো এটাকে আমরা এই কালারটা দিয়ে নিলাম, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এখন এখানে আমরা প্রথমে দেখেন এই বরাবর একটা নিব, কি নিব, ইমেজও নিতে পারি অথবা শেপও নিতে পারি। তাহলে এই ইমেজটা আমরা নিয়ে নিই। যেহেতু এটা কোনো শেপের ভিতরে না, সেই ক্ষেত্রে এটাকে আমরা সরাসরি ইমেজ নিয়ে আসতে পারি, অথবা যদি এটাকে যদি কোনো রাউন্ড শেপের ভিতরে বা কোনো আঁকা বাঁকা শেপের ভিতরে থাকতো, তাহলে আমরা সেটা কি ক্লিপিং মার্কস করে নিয়ে নিতাম। তো এখান থেকে আমরা এটাকে মার্কস করে নিয়ে সরাসরি আমরা এই ছবিটাকে নিয়ে আসবো। তো ছবিটা কোথায় পাবো? ছবিটা অবশ্যই পাবেন আপনারা ইয়েতে পাবেন, ফ্রি পিকের মধ্যে অনেক ছবি পাবেন এরকম, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে নেন। ঠিক আছে? তো এখান থেকে আমি ছবিটা এখানে আছে, এই যে ছবিটা, এটাকে আমি এখান থেকে ওপেন করে নিয়ে আসতেছি। তো এটা ওপেন না করে আপনি প্লেস করতে পারেন। প্লেস করলে কি হয়, প্লেস করলে আপনি ইচ্ছা মতো এটাকে আপনি রাখতে পারবেন নিজস্ব জায়গায়। তো প্লেসিং এভাবেই নিয়ে আসলাম, যেহেতু একবার ওপেন করে ফেলছি, এখন আর প্লেসে যাব না। তো এটাকে একটু ক্লোজ করে দেই, এটাকে ক্লোজ করে দেই। তারপরে এটাকে আমরা যে ইটা আছে এটাকে ছোট করে দেব। অবশ্যই অল্টার এবং শিফট দুইটাকে ধরে আপনি ছোট করবেন, যাতে রেশিওটা ঠিক থাকে, নাহলে ইমেজের রেশিওটা, হ্যাঁ, না এইভাবে নিলেই এটার সাথে মিল হয়ে যাবে। আমরা তো দেখবো এখানে এটা সমানই থাকবে। ঠিক আছে, দেখেন সমানই আছে, কিন্তু একটু উপরে দিই। তাহলে এটা হয়তো আর একটু নিচের দিকে আসবে, নামবে এরকম। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি ওকে আছে না? তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আরেকটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে এটার মধ্যে লাল দিয়ে দিব। তাহলে একটা রেক্টেঙ্গেল নিই এখান থেকে, রেক্টেঙ্গেলটা এই মাপের আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। আর একটু উপর দিকে নিয়ে নিই। এখানে ইচ্ছা করলে আপনি স্কেল দিয়েও এই কাজটা করতে পারতেন। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাকে একটু ছোট করে দিই পাশ থেকে। আর এটাকে একটু জুম করে দেখি যে এক্স্যাক্টলি জায়গায় আছে কিনা, সে নাই, তাহলে একটু উপর দিকে দিয়ে দেব। ওকে, তো উপর দিকে দিয়ে দিলাম, এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে রেড কালারটা দিয়ে দিব। তাহলে দেখেন ডিজাইনটা, এটা কিন্তু একেবারে সহজ ডিজাইন, কঠিন কোনো ডিজাইনই না। ঠিক আছে, তারপরে এই যে এটাকে ট্রান্সপারেন্সি করব। এখন আপনারা দেখতে পারবেন যে ট্রান্সপারেন্সি কিভাবে করতে হবে। তো এটাকে আমরা এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এই রেক্টেঙ্গেলটাকে একটু বাঁকায় দিব। রেক্টেঙ্গেলটাকে বাঁকায় দিলাম, বাঁকায় দেওয়ার পরে এটাকে এরকম রাখলাম, রেখে এটাকে একটু ঘুরায় দিব। হ্যাঁ, ডান। এটাকে আমি আর একটু উপরে রাখবো। ঠিক আছে না? হ্যাঁ, এখন এটাকে অপাসিটি কমায় দেব। তো অপাসিটি কমায় দেওয়ার জন্য যাব হচ্ছে অপাসিটি, কোথায়, না কালার, এই যে এখানে। তো এখানে এই যে ট্রান্সপারেন্সি প্যালেট, এই যে ট্রান্সপারেন্সি প্যালেটের ভিতরে আমরা এখান থেকে দেখেন মার্কস আছে, তারপর হচ্ছে নর্মাল। এখান থেকে যদি আমরা এখান থেকে করতে চাই, দেখেন বিভিন্ন কালার যদি আমি দিই, সফট লাইট দেই, এরকম হচ্ছে না, কালার ওভারলে দেই,
ওভারলে দিলে এরকম হচ্ছে, মাল্টিপ্লে দিলে কেমন হয়, প্রত্যেকটা দেখবো যে কোনটাতে আসলে ভালো লাগে। তো এখানে এইভাবে দিয়েও আপনি ঘুরায় ঘুরায় দেখতে পারেন। প্রত্যেকটা আপনি ঘুরায় ঘুরায় দেখবেন যে কোন কালারটা পারফেক্টলি, যদি না হয় তাহলে আমরা অপাসিটি দিয়ে দেব। তাহলে এখানে কোনো ইয়ে দিয়ে মানে ট্রান্সপারেন্সি দিয়ে কিন্তু মিলতেছে না, তাহলে আমরা এখানে অপাসিটিটা কমায় দেব। মেইন নর্মাল রেখে এটাকে অপাসিটি কমায় দিতে দেখি কেমন হয়। আচ্ছা, অপাসিটি কমায় দেওয়ার পর একটা জিনিস খেয়াল করেন, আপনার এই যে এইখানের অংশটা দেখা যাচ্ছে না, অপাসিটিতে কাজ হবে না। তাহলে আমরা এটাকে অপাসিটি একটু কমায়া তারপরে এখান থেকে দেখি কালার ওভারলে দেই, স্ক্রিন কালার দেই। ওভারলে দিলেও হচ্ছে না, আমরা মেইনটাই রাখলাম, রেখা কালারে দিই, কালার দিলেও হচ্ছে না, লিনার কালার দিলেও হলো না। কোনটা দিলে হচ্ছে, ওদিনকে তো করলাম এটাকে, তো কোনটা দিলে মনেই নেই। এখন দেখেন একটু মিল আছে নাকি? হ্যাঁ, মিল নাই। আচ্ছা, মিল না থাকলে আরেকটা বিষয় করা যাবে, সেটা হচ্ছে এই কালারটা আমরা এখান থেকে এই কালারটাকে আগে সিলেক্ট করব, এই কালারটাকে সিলেক্ট করে পরে ট্রান্সপারেন্সি কমাই দিব। তারপরে হচ্ছে না। হয় না, এই যে কালো কালো একটা ভাব আছে এটার মধ্যে, ওটাকে ই করার জন্য মেইন কালারটাই থাকে কিন্তু আমরা এখন ঠিক আছে দেখেন না, তারপরে একটা ব্ল্যাক ব্ল্যাক আসে বলছে। হ্যাঁ, এইটাই, ডার্কে গিয়ে আপনি অপাসিটি কমায় দিলে। এখন ঠিক আছে না? এখন দেখেন এটা কিন্তু একটু রাউন্ড আছে, বুঝতে পারছেন? এটা একটু রাউন্ড আছে, তো এটা রাউন্ডটা কিভাবে করব? রাউন্ডটা করার জন্য আপনাকে এই যে ইয়াতে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন, তো এটাকে আমি সবগুলা পয়েন্টে ক্লিক করব। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম। না, ধরি নাই, অটোমেটিক প্রত্যেকটাতে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমি একটু সাইডে নিয়ে যাই। ঠিক আছে, এখন দেখেন একেবারে অ্যাকুরেটলি আছে না এখানে? এখন এটাকে ছোট ছোট করে কপি অল্টার ধরে এটাকে ছোট করে ফেলবো। ছোট করে এটাকে আমি এখান থেকে অল্টার এবং শিফটে ধরে এটাকে ছোট করে ফেলবো। বেশি ছোট হয়ে গেছে, তাহলে এটাকে আরো বড় করব। এটাকে এখানে রাখলাম। হ্যাঁ, আবার এটাকে অল্টার ধরে
আরেকটা কপি এই বরাবর রাখলাম, আরেকটা আমি এখান থেকে এইখানে এই বরাবর রাখলাম। এটাকে একটু ছোট করে দেব, আবার এটাকে ধইরা এই বরাবর এখানে আইসা এখানে আরেকটা বাড়াই দিলাম, আবার এখান থেকে এইখানে একটা রেখে দিলাম। তাহলে এটুকু হয়ে গেল না এই ডিজাইনটা? এটাকে আর একটু বড় করতে পারি, তাহলে ভালো লাগবে। ও, এত বড় না। হ্যালো তোলাজ ভাই, আমি ওই যে বাইরে আছি তো একটু, আমি যাইতে দিয়ে দিই। আমি বাইরে তো, না না না, ওই যে বাইরে গেছি একটু, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। দেখতাম পারবো তো। তো দেখেন মোটামুটি আমাদের এইটুকু ডিজাইন কমপ্লিট ডান। এখন এখানে জাস্ট আপনি ইউনিভার্সিটি এটা লেখাটা লিখলেই হবে। তো এই লেখাটা আমরা যদি লিখতে চাই, ইউনিভার্সিটি প্রসপেক্টাস। হ্যাঁ, কোন ইউনিভার্সিটি, কি ইউনিভার্সিটি নাম? চট্টগ্রাম ইউনিভার্সিটি। চিটাগং দেখুন, চিটাগং ইউনিভার্সিটি লেখেন না। এটা আপনি লিখে নিন আপনি যখন বানাবেন, ঠিক আছে? তো এখানে রাখলাম, রাখার পরে এটাকে আমরা আবারও অল্টার ধরে আরেকটা বাড়াই দিলাম, শিফটে ধরে, আর এটার মধ্যে আমরা লিখে দিব প্রসপেক্টাস। টি দিলে টাইপ টুলবারও চলে আসবে, আমরা এখানে আইসা প্রসপেক্টাস লিখে দেব। প্রসপেক্টাস, তারপরে এখান থেকে এটাকে ধইরা নিচের দিকে আমরা আবার আরেকটা দিয়ে দিলাম, শিফটে ধরে। প্রসপেক্টাসটা একটু বড় সাইজের হবে, ইউনিভার্সিটিটা একটু ছোট হবে। হ্যাঁ, এখানে 2014 থেকে অনেক আগের ডিজাইন এটা। ছোট দিয়ে না, আরো আলাদা। কোথায় দিব? 14 থেকে 20 দিয়ে দিই, না ইয়া থেকে 20 দিয়ে দিই। তো এটা দেখেন প্রত্যেকটা একটা মধ্যবর্তী দূরত্ব আছে, ঠিক না? একটা অক্ষর থেকে একটা অক্ষরের দূরত্ব আছে, এটাকে আমরা আরেকটু ছোট করে দেব। ছোট করে দিলাম, ছোট করে দিয়ে, ছোট করে দিলে হবে। হ্যাঁ, এখন এটার মধ্যে যে দূরত্ব আছে প্যারাগ্রাফ থেকে, এটার মধ্যে দূরত্ব, ক্যারেক্টার থেকে এটার মধ্যে যে দূরত্বটা আছে, সেই দূরত্বটাকে আমরা এখান থেকে ইচ্ছা করলে এই যে জিরো, হ্যাঁ, এভাবে আমরা ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। তো লেখা দিতে পারি 100। টি টি পর্যন্ত জানে, ঘুরে ঘুরে টি পর্যন্ত নিয়ে আসি, টি হ্যাঁ, টিতে যাবে। হ্যাঁ, টি পর্যন্ত যাবে, টি এখানে 200 দিই, 200, টি 150 দিই, 150 দিই, 150 দিলাম। আর আরো বেশি দিতে হয় না, হলে 200 দিতে হবে। 200 দিলে হচ্ছে না, 300 দিই। 250। হ্যাঁ, 250। 250। আচ্ছা, তারপর হচ্ছে লড়াপ ইপসাম। এটা হ্যাঁ, এই ছোট করে দাও। এটাকে একটু ছোট করে দিই। এটাকে ছোট করে দিয়ে আর একটু উপর দিয়ে দেই।
ওকে, এখানে লরা পিপসামের যে এটা আছে এই এখানে ক্লিক করলে অটোমেটিক এই লেখাটা চলে আসবে। এখন এটাকে আমরা ধরে এটাকে বড় করে দেব। ওইটা অনেকটা ওই যে স্পেসিং দেওয়া আছে, তো এটাকে আমরা 0 করে দেব। এখানে স্পেসিংটা 0 করে দিলাম। আর লরা পিপসামের যে লেখাটা, লরা পিপসনের যে লেখাটা এটাকে আমরা করব, এখান থেকে ড্রাগ করে অনেকটা বড় লেখা নিব, তাহলে লেখাগুলো হয়ে যাবে। তো এখানে দেখেন বেশি লেখা, আমি এত লেখা রাখবো না, জাস্ট এতটুকু কমাই নিলাম। কমাই নিলাম না। এখন দেখেন এখানে আরেকটা বিষয়, যেটা এটা নিতে হবে, ঠিক না? তো এটাকে নিব কিভাবে? এটা একটা রেক্টেঙ্গেল নিব। হ্যাঁ, এটা এক কর্নারে চলে আসছে নাকি? না, এখানে একটা হোয়াইট রেক্টেঙ্গেল নাকি এটা? ও, এটা একটা হোয়াইট রেক্টেঙ্গেল। ও, মেইন যে ডিজাইনটা, আমাদের মেইন রেক্টেঙ্গেল, ওইটা কিন্তু ডিলিট করে ফেলছি নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে আরেকটু বড় করলাম। এখন এটাকে আমরা করব। এটা বেশি মোটা হয়ে গেছে নাকি দেখেন তো? ঠিকই আছে। আর একটু চিকন করে দিতে পারি। ওকে। তো এটাকে কালার, প্রথমে একটা কালার দিয়ে দেব। প্রথম কালারটা দেখি গ্রিন, তাহলে গ্রিন কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পরে এখান থেকে, হ্যাঁ, না কপি করব না, এটা আমি মিডল বরাবর থেকে এটাকে কাটা দিব লাইন দিয়ে। এখান থেকে একটা লাইন দিয়ে কাটা দিব। আবার এখানে একটা লাইন দিয়ে কেটে দিব। এখানে লাইনটা কি চলে গেছে নাকি? লাইন যখন করছিলাম তখন কিন্তু স্ট্রোক কালারটা দেয়নি, এই জন্য চলে গেছে। এই লাইনটাকে আবারও দিয়ে দিলাম। দিয়ে এখন এই লাইনটা ধরলাম, তারপরে এটাকে ধরলাম, লাইন ধরলাম, শিফটে ধরে এটাকে ধরলাম, তারপরে আবার এটাকে ধরলাম। এখন এই সবগুলাকে আমরা করব, কাটা ফেলবো। এটাকে কাটার জন্য কি করতে হবে? পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার অপশন কোথায়? এই পাথ ফাইন্ডার, এটাকে আমরা ডিভাইড করব। কোনটার সাথে ডিভাইড করলাম? এগুলাকে আমরা লক করে রাখি, এটাকে লক করে রাখি, যাতে এগুলা না সমস্যা। কন্ট্রোল 2। এটাকে, হ্যাঁ, কন্ট্রোল অল্টার 2। কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হবে।
তাহলে দেখেন এখন শুধু এটাই এনাবল আছে, হ্যাঁ, এটা এটা শিফটে ধরলাম, এটা শিফটে ধরলাম, এটা। এখন এটাকে আমরা প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম এবং কালারগুলো এটাকে আনগ্রুপ করে কালারগুলোকে চেঞ্জ করতে হবে। আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে আই ড্রপ আউট দিয়ে এই কালারটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আবারও এই পাশে যেটা আছে এটার মধ্যে এই কালারটা সিলেক্ট করব, সরি এই কালারটা। তাহলে কিন্তু আমাদের কালারগুলো দেওয়া অলরেডি হয়ে গেছে। এখন এখানে আমরা এই যে রাউন্ড শেপ নিব, রাউন্ড শেপ নিব এখান থেকে এলিপস টুলবার নিলাম, এলিপস টুলটা নিয়ে আমরা এখানে ড্র করব। দুইটা নিয়ে নেন। একটা দুইটা একসাথে নিব। এটা এটা আগে নিলাম, বরাবর জায়গায় বসে হ্যাঁ, এটাকে নিয়ে এখন আরেকটু নিচে নিব, এটাকে হোয়াইট করে দিলাম। এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করে দিলাম। পেস্ট করে এটাকে আরেকটু ছোট করে দিন, ঠিক আছে। এখন এই দুইটাকে ধইরা আমরা আরেকটা এই পাশে নিয়ে আসবো, অল্টারে ধরে, এবং এটাকে আমরা আরেকটু বড় করে দেব, কন্ট্রোল অল্টার দিয়ে ধইরা। দুইটা একসাথে কি করলেন? হ্যাঁ, এটা কন্ট্রোল ধরে করছেন দুইটা একসাথে? হ্যাঁ, হ্যাঁ। এখন উপরেরটার সাথে আমরা ক্লিপিং মার্কস করব, হ্যাঁ, সব এগুলা। তো এখন নিচের যে, প্লেস করে দিন। হ্যাঁ, নিচের যে ইগুলা আছে এগুলো উপরেগুলো একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। উপরের কালারগুলো চেঞ্জ করে দিলাম, আর নিচের গুলাকে আমরা লক করে রাখবো যাতে ক্লিপিং মার্কস না হয় নিচের গুলাতে, কন্ট্রোল 2 দিয়ে। তাহলে লক করে রাখলাম। এখন উপরেরগুলোর মধ্যে আমরা এটাকে ক্লিপিং মার্কস করব। ক্লিপিং মার্কস করার জন্য আমরা ছবিগুলো প্লেস করব, ফাইল থেকে প্লেস অপশনে যাব। প্লেস থেকে এখান থেকে আমরা প্রথমে দেখি কোন ছবিটা আছে, বাচ্চাদের এই ছবিটা। তো বাচ্চাদের এই ছবিটা আমি এখান থেকে ধরে এতটুকু ছোট করে একটা প্লেস করি, ছোট করে প্লেস করলাম। এখন এটা ধরে টান দিলে এটা বড় হবে। তো এটাকে আর একটু বড় করে নিব। আরো বড়। এখন এটাকে আমরা ক্লিপিং মার্কস করার জন্য ছবিটাকে পিছনে পাঠিয়ে দিব। দিবি ব্যাকের দিবি পিছনে আমার। হ্যাঁ, পরে এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, দুইটাকে ধরা কন্ট্রোল 7 ক্লিপিং আর একটা মার্কস। অপশন আছে কিভাবে করে? হ্যাঁ, অপশন, আচ্ছা এটার মধ্যে অপশন দিয়ে দেখায়, হ্যাঁ। আবার যাব ফাইল থেকে প্লেস, হ্যাঁ ওয়ালাইকুম সালাম সাখাওয়াত। আমি তো মাওনা আইছিল। প্লেস থেকে এই ছবিটা নিলাম। ফোন করতে নাকি উঠছে? ইয়াতে ওই আগামী 10 তারিখ। ছবিটা প্লেস হয়ে গেল। এখন এখান থেকে আমরা এটাকে এই বরাবর রাখলাম, রেখে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা অনেক পিছনে চলে গেছে। এটাকে আমরা এইভাবে ম্যানুয়ালি ভাবে সেন্ড করে দিলাম এবং এই দুইটাকে ধরে এটাকে এই দুইটাকে ধরে ক্লিপিং মার্কস করবো, তাহলে অবজেক্ট। পরদিন তোমার ফোন দিব পাসওয়ার্ড হ্যাঁ। দেখেন ক্লিপিং মার্কস করার জন্য আপনি এটাকে ধরলাম, এটাকে ধরলাম, হ্যাঁ। হ্যাঁ
তারপরে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস এগুলো, আর অথবা কন্ট্রোল 7। অথবা কন্ট্রোল 7 রাইট বাটনে ক্লিক করেও ক্লিপিং মার্কস করতে পারবেন। ঠিক আছে, এখন এখানে জাস্ট লেখাগুলা, লেখাগুলা লরা ইপসনের লেখাগুলা লেখা দিব আমরা। রেগুলার আছে না, এটা অন্য একটা ফন্টে নিয়ে এটা ফন্ট এটা চেঞ্জ করে দিব, বোল্ড ফরম্যাটে রাখলাম, রেখে এটাকে এটা ইটালিক থাকবে, রেগুলারই থাক, এটাকে আর একটু বড় করে দিই। এখানে যেহেতু ওয়ার্ড কমাই দিতে হবে। পার্ট কমায় দিই, এখান থেকে ধরেন কম্পিউটার বুঝতে হবে। কম্পিউটার এত বড় করে। এখন এটার ফন্ট সাইজটা আমরা বড় করে দিব। ঠিক আছে, বড় করে। ঠিক আছে না? এখন আমরা আবারও লগার আপ ইসলামের থেকে দিলেন দিলেন। সাইজ ছোট করে দিলেন। আরো সাইজটা ছোট করে দেব না? আর কি কি কালার লাগবে? উজ্জ্বল টপ কালারটা চেঞ্জ করে দেই। বস। তো তারপরে এটাকে লাইন আরেকটু এখানে কিছু বাড়ায় দিলে ভালো হয়, এটা থাকেই ববি থাক। থাক। তারপরে এখানে দেখেন মেন যে যেটা এই যে ডিজাইনটা, এটা হচ্ছে লোগো একটা, এখানে একটা লোগো ক্রিয়েট করা লাগবে। তো এটা পলিগন দিয়ে তৈরি লোগোটা, খুব সহজ একটা লোগো। গত দিন ক্লাসে করাচ্ছিল ওই লগো না? হ্যাঁ, গত হ্যাঁ, ক্লাসে করাচ্ছিল ওই লগোটা। হ্যাঁ। তো এই লোগোটা তৈরি করার জন্য ঠান্ডা লাগছে, গলা বসে গেছে, কথা আর আসতেছে না মুখ দিয়ে। তো এটা লোগোটা আমি তৈরি করব, এটা তৈরি করার জন্য এটাকে এভাবে ধরলাম, ধরে এটাকে আমরা দুইটা বানাবো। এটাকে আর একটু ছোট করে দেই, কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে আরেকটা নিলাম, নিয়ে এটাকে একটু ছোট করে দিচ্ছি। এখন এই এই দুইটাকে ধরে, তিনটা লাগবে। হ্যাঁ, তিনটা। তিন তিনটা নেওয়া লাগবে না, আরেকটা নিয়ে নেবেন। এটাকে আরেকটা ছোট করে দিই, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্ট নিয়ে সেটাকে আরেকটা ছোট করে দিলাম। আরো 2 টা। কালার চেঞ্জ করে দিন এগুলো আগে। 2 টা। 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 2 টা।
হ্যাঁ, এটাকে সাদা করে দেন। হ্যাঁ সাদা করে দেন। এটাকে সাদা করে দেই। এটাকে এই কালারটাকে তাহলে তো হয়ে গেছে না? এটাকে আর একটু ছোট করতে হবে না? এখন আর একটা বিষয় হচ্ছে এটাকে কয়েকটা কালারে বিভক্ত করার জন্য উম, কাটাকাটি করতে হবে। কাটাকাটি করতে হবে। এটাকে এইভাবে এই দুইটাকে ধইরা মধ্যখানেটা আরো ছোট হবে। হুম, মধ্যখানেটা আরো ছোট হবে। সাদাটা আর একটু ছোট হবে। হালকা। হ্যাঁ। সবগুলো এখন এই দুইটাকে ধরে আমরা একটা কাজ করব, এই দুইটাকে ধরে লক করে দিবেন। না, পাথ ফাইন্ডার থেকে এটা কেটে দিলাম, পাথ ফাইন্ডার থেকে এটা ডিভাইড করে দিচ্ছি। হ্যাঁ, ডিভাইড করে এটাকে আনগ্রুপ করে এই যে সাদা অংশটুকু আমরা ফালাই দিব, ফালাই দিলাম, কি করবেন স্যার? সাদা অংশ ফালাই দিলাম, লক করে দিবেন। ফালাই দিছি, ফালাই দিছি, লক করে নিই। পরে এই যে এটাকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করবো। এখানে লাইন নিলাম, লাইন কালারটা আমরা একটা কালার দিয়ে দিই লাইনের। ও নো, এখানে আমরা ওইটা সিলেক্ট না করে বাহিরে সিলেক্ট করে একটা লাইন কালার, একটা লাইন কালার নিলাম, একটা লাইন কালার নিয়ে এখান থেকে লাইনটা সিলেক্ট করলাম। লাইন কালার আসতেছে কেন? আচ্ছা থাক, লাইন কালারটা আমরা পরে নিই এটার মধ্যে। হুম, অল্টারে ধরে এই পাশে নিয়ে আসি, এটাকে ধরে শিফটে ধরে এটা সোজা করলাম। দুইটা দুইটা। দুইটা দুই জায়গায়। হ্যাঁ, হয় না স্যার। এতগুলো পার্ট করলাম। দুইটা দুইটা এক কালার। এখানে তো কমে গেছে গা। কোনটা? আরেকটা ইয়া লাগবে। দেখি কয়টা রেক্টেঙ্গুলার কালার। রেক্টেঙ্গুলারে আরেকটা সাইড আছে। এই কালার, এই যে এই কালার এখানে। ছয়টা না? তিনটা ছয়টা হ্যাঁ। আচ্ছা পার্ট করে সমস্যা নেই। এইটা এখানে একটা আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। শুধু এটাকে নিয়ে যাই এখানে দিলে হবে। এতগুলো লাগবে না তো দেখেন। দুইটা এক কালার, দুইটা এক কালার, দুইটা এক কালার। সবগুলো ভাগ করে দিবেন। সবগুলো আচ্ছা থাক, এইভাবেই থাক। হ্যাঁ, এখন এটাকে ধরলাম, এটাকে শেপে ধরে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম এবং এইটাকে ধরলাম। এখানে সবগুলাকে আমরা ডিভাইড করে দিব, পাথ ফাইন্ডার অপশনে গিয়ে এটাকে ডিভাইড করলাম। এখন এই কালারগুলোকে আমরা ধরে ধরে চেঞ্জ করবো আনগ্রুপ করে। এটাকে আনগ্রুপ করে কালারগুলোকে আমরা চেঞ্জ করে দিব। দেখেন এখানে কিন্তু মাঝখান দিয়ে কাটা দরকার ছিল, যাই হোক এত দরকার নাই, ধরলাম। আমরা অন্যভাবে ডিজাইন করি, সমস্যা নেই। হ্যাঁ, কালো
এটাকে আবার কিন্তু আপনার কি করতে হবে? তার দুইটা ভাগে ডিভাইড। অনেক সময় হয়ে গেছে না? সবগুলো ফাঁকা আলাদা করে সবগুলো আলাদা আলাদা কালার করে দিবেন। হয়েছে না? শেষ না? হুম, শেষ। তাহলে ক্লাসটা দিবেন কাল আগামী দিন। না, আজকে দিয়ে দেবো এখন। দিতে পারবেন এখন? হ্যাঁ। ভিডিও